হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন টপিক নিয়ে আমি কথা বলবো। দেখেন প্রিয় ভাইরা আমার, আপনারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসতেছেন এবং দেখতেছেন। দেখেন আমি সবসময় আপনাদের উপকারের জন্য, আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করি এবং আপনারা যারা বুঝেন না এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এই বিষয় নিয়ে আমি কয়েকজনের কমেন্টের উত্তরও আমি দেই। কয়েকজন না বলতে প্রায় লোকের এই কমেন্টের আমি উত্তর দিই যখন সময় মিলে, কারণ বিদেশ বাড়ি তো সবাই তো ডিউটি করে, বুঝলেন না? তো অবশ্যই আপনাদের মনে যা প্রশ্ন থাকে বা যেটা জানার আগ্রহ থাকে কমেন্টের মাধ্যমে জানান। ইনশাল্লাহ আমি প্রত্যেক কমেন্টেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং দেখেন বর্তমানে কইলাম অনেক প্রবাসী ভাইয়েরা নতুন আইসা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে নেই, হট করে সিদ্ধান্ত নেই যে না আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। দেশেই ভালো আসছিলাম, ডেইলি 400-500 রিয়াল ইনকাম করতাম, 400-500 টাকা ইনকাম করতাম, দেশেই ভালো ছিল। এখানে আইসা ভালো লাগে না, কাজ নাই, একদিন করলে 2 দিন বসাত, পরে আবার ভালো কোনো কোম্পানি পাওয়া যায় না। বিভিন্ন ধরনের জনের বিভিন্ন ধরনের কথাবার্তা। তারপর আপনার একটা সমস্যা আপনি পুরান লোকের সাথে বুঝবেন। পুরান লোক বলবে আগেই ভালো ছিল তোমার, আগের জায়গায় ভালো ছিলা, বাংলাদেশেই ভালো ছিলাম, কেন আসছো এখানে, কি করবা এখানে, কিছুই নাই, আগের মতো আর নাই। দেখেন প্রিয় ভাইরা আমার, আপনারা যখন আয়সা পড়ছেন, বাংলাদেশ থেকে আসতে কমসে কম 4 লাখ 4.5 লাখ টাকা লাগে। তো আমি বলি আপনারা যখন আয়সাই পড়ছেন, ঠিক আছে, দেখেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কার কখন কি হয় না হয় কেউই বলতে পারবে না। আপনি এখন খারাপ আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি ভালো হবেন। এখন যে বর্তমানে ভালো আছে, আল্লাহ না করুক ভবিষ্যতেও খারাপ অবস্থায় যাবে। তো এই জন্য কার কি কখন হয় কি না হয় বোঝা বড় দায়। তো এই জন্য বলি আপনারা নিরাশ হবেন না ভাই। প্রিয় ভাইরা আমার, আপনারা নতুন আসছেন, ঠিক আছে, যার নতুন আইসা আপনারা অনেক কিছু হঠাৎ করে ডিসিশন নিয়ে নেন, না আমি এটা করবো, আমি সেটা করবো, আমি ওইটা করবো না, আমি সেটা করবো না। তাদের উদ্দেশ্যে ভিডিওটা ভাই, আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের পায়ে ধরে বলি আপনারা একটু ধৈর্য ধরেন। দেখেন সৌদি আরবে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি কোনো ফল পাইবেন না, ঠিক আছে? কষ্ট করলেই কেষ্ট মিলে, বাংলায় কথা আছে। তো এই জন্য বলি আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এবং যারা দালালের তপ্পরে পরে আশা করছেন, কাজ কাম নাই, অনেক বড় সমস্যার মধ্যে আছেন, দেখেন সবার সমস্যা সব সময় থাকে না, ঠিক আছে? সেই জন্য বলে একটু ধৈর্য ধৈর্য সেরা একটু খোঁজখবর নেন ওইদিকে, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর যখন আপনি নতুন আসবেন, যারা নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে যে ভিডিওটা দেখেন ভাই, আপনারা যখন আসবেন সৌদি আরবে তখন অনেক চিন্তা ভাবনা এবং দেখে শুনে আসবেন। কারণ দেখেন এখানে হচ্ছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তো একটু খারাপ আছেই, ঠিক আছে, একটু না পুরোই বলি, কারণ সৌদি আরবের অবস্থা একটু খারাপ। তবে আপনি যদি ভালো ভিসায় ভালো কোম্পানিতে আসতে পারেন, আপনার জন্য কিছুই না। আগে যেরকম ছিল সৌদি আরব, এখন বর্তমানে এরকমই। কিন্তু যারা আয়সা দালালে তো পড়া অনেক কিছু এই গেছে গা, ঠিক আছে, যেটা বলছিল এটা পাই নাই, 2 মাস 3 মাস ধরে কাজ নাই, বৈশা আছে ভাই। ওদের জন্য ভিডিওটা হয়েছে এরকম দেখেন। এই জন্য বলি যে আপনারা যখন আসবেন সব কিছু দেখে শুনে জেনে শুনে আসবেন। কারণ এটা আপনি ঢাকা না, যে আপনি ঢাকা আসলেন আবার দেখছেন 300-400 রিয়াল গাড়ি ভাড়া দিয়া আপনি আবার বাড়িতে চলে গেলেন, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে সৌদি আরব ভাই। একবার আসলে যে আসে সেই বুঝে যে আমি কেন আগে এরকম একটু চিন্তা ভাবনা করে আসলাম না। তো এই জন্য বলি ভাই, প্রিয় ভাইরা আমার, আপনারা যখন নতুন আসবেন ভেবে চিনতে দেখে শুনে আসবেন। এখন বর্তমানে ডিজিটাল দেশ, আপনি যে কোনো প্রান্তাই দালাল যেটাই বলুক, আপনি এই কোম্পানিটা আপনি কালেক্ট করেন নামটা করে সেটা আপনার ভাই বন্ধু ব্রাদার যে কোনো কেউ সৌদি আরবে থাকলে ওর কাছে কোম্পানির নামটা দেন, বা আমার ভিডিও আছে, আমার ভিডিওর কমেন্টও আপনি এই নামটা দেন। আমি ইনশাল্লাহ আমি চেক করে সৌদি আরবে যে প্রান্তে কোম্পানি থাকুক আমি চেক করে খোঁজখবর নিয়ে আমি আপনাকে ডিটেলস আমি জানাবো, ঠিক আছে? পার্সোনালভাবে যদি কোন তাহলে আমি পার্সোনালভাবেও আপনাকে জানিয়ে দেবো। তো এই জন্য বলি যে আপনারাও যদি কোনো আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে, তাহলে এই কোম্পানির নাম দিবেন, যে দালাল বলছে এই কোম্পানিতে আসবো, এই কোম্পানিটা কীরকম আমাকে একটু জানাও। শুধু আত্মীয় স্বজন থেকে না, 2-3 জনের 4 জনের কাছ থেকে এটা আপনি জানবেন, তখন বুঝতে পারবেন যে 4 জনের কথার কি মিল, ওরা কি এক কথাই বলছে না 2 কথা বলছে। যদি সবাই এক কথা বলে থাকে তাহলে বুঝবেন না দালাল যেটা বলছে এটাই সঠিক কথা, বুঝছেন? তো এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, আপনারা যখন আসবেন প্লিজ দয়া করে আপনারা দেখে শুনে জেনে শুনে আসবেন।